ডিসি সার্কিট দিয়ে আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে। আপনাদের পরিচয় জানলাম না, পরিচয় মনেও থাকবে না, ঠিক আছে, এমনি নাম মনে রাখতে পারি না, আস্তে আস্তে আপনাদের পরিচয় হয়ে যাব। হ্যাঁ, এইটা তাহলে পার্মানেন্ট হবে। শুরু করতেছি ডিসি সার্কিট বা ডিসি সার্কিটের। আমরা এই সিজনের মানে টার্গেট থাকবে হচ্ছে আমরা মানে ম্যাথ ওরিয়েন্টেড পড়াশোনা করব। মানে ম্যাথমেটিক্স করতে যে সমস্ত জায়গায় ফোকাস করা লাগে সেই সব জায়গায় হচ্ছে আমরা ফোকাস করব, ঠিক আছে। তাতে যেটা হবে খুব মানে আগডুম বাগডুম পড়াশোনা হবে না আর কি। হ্যাঁ, যেমন দেখবা লাস্ট সিজনের প্লেলিস্টে নোডাল অ্যানালাইসিসের উপরই ভিডিও আছে প্রায় কয়টা, 4টা না 5টা ভিডিও। তা এটা তো ইফেক্টিভ পড়াশোনা হবে না তোমাদের জন্য। একটা নোডাল অ্যানালাইসিস করার জন্য দেখবা যে প্রায় 3টা নিয়মে 4টা নিয়ম শিখাইছি, এত দরকার আছে না। তোমরা যেটা পরীক্ষায় অ্যাপ্লাই করবা সেইটা না, শর্টকাট তো বলি নাই, তোমরা যেটা পরীক্ষায় অ্যাপ্লাই করবা সেইটা আমরা বেশি এমফাসাইজ দিয়ে করবো। আমি দেখাবো কেমনি কি আসে না আসে, ঠিক আছে। নতুবা পরে তোমাদের মনে কোশ্চেন থেকে যেতে পারে যে ভাই আসলে এই জিনিসটা আসলো কোত্থেকে। হ্যাঁ, একবার দেখাবো, বাট আমরা অ্যাপ্লাই করব, যেইটা পরীক্ষার খাতায় লিখবো সেইটা হচ্ছে বেশি 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 করে আমরা অ্যাপ্লাই করব। তাতে যেটা হবে সিলেবাসটা খুব আর্লি শেষ হবে এবং ফোকাস থাকতে পারবা, কোন কোন থিওরেম বা কোন কোন প্রসেস আমরা অ্যাপ্লাই করবো এটা একদম শিওর থাকতে পারবো। এটা ইফেক্টিভ পড়াশোনা। সুতরাং এই সিজনের টার্গেটই হবে আমরা ম্যাথ ওরিয়েন্টেড পড়াশোনা করবো, ঠিক আছে। খুব বেশি থিওরি পড়াশোনা করবো না, কিন্তু আজকের ক্লাসটা থিওরিটিক্যাল হবে। হ্যাঁ, আজকে দেখবা যে পুরাটাই থিওরির উপর গেছে। আজকে আমরা ওহমস ল প্রুফ করবো, হ্যাঁ, ওহমস ল ডিরাইভ করবো, ঠিক আছে। স্টার্টিংটা একটু জাঁকজমকপূর্ণ হওয়া উচিত। ওহমস লটা ডিরাইভ করবো আজকে আমরা, ঠিক আছে। আর কারেন্ট নিয়ে কথাবার্তা হবে আজকে। বেসিক্যালি দিব হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ কারেন্টটাকে আমরা কেমনে আন্ডারস্ট্যান্ড করতে পারি সেটা আমরা দেখা ট্রাই করব। আপনারা যে সমস্ত চিন্তা ভাবনা করেন অনেক কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে। যে আমি যদি এক তারে ঝুলে হাত ধরে রাখি সেক্ষেত্রে আমি সব করবো, খাবো কি না, অনেক কনফিউশন দূর হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মূলত আজকে ডিল করবো হচ্ছে কারেন্ট নিয়ে স্টার্ট করতেছি। কারেন্ট তো কারেন্ট, তাই না? কারেন্টের বাংলা টাংলা জানার দরকার নেই। কারেন্ট মানে কারেন্ট। কারেন্টের ডেফিনিশন কি বা সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? চার্জ প্রবাহকে কারেন্ট বলে, ইলেকট্রন প্রবাহকে কারেন্ট বলে, আর হচ্ছে সবগুলোই কারেক্ট। হ্যাঁ, বাট মোর অ্যাকুরেট কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ। আমরা ইলেকট্রন বলবো না। কেন বলবো না বলেন তো? ইলেকট্রনটাকে আমরা বলবো না, আমরা একদম জেনেরিক ওয়েতে বলবো হচ্ছে, বসবেন কোথায়? এখানে বসেন, আগেই বলেছি ব্যাচে জায়গা দেওয়াটা কি ডিফিকাল্ট। জি বসেন, নেন। তাহলে কারেন্টের জেনেরিক ডেফিনিশন, একদম ইন জেনারেল ডেফিনিশন আছে ফ্লো অফ চার্জ, ঠিক আছে। ইলেকট্রন আমরা বলবো না, কারণ ইলেকট্রন বললে হচ্ছে মোর স্পেসিফিক হয়ে যাচ্ছে। বাট কারেন্টটা আসলে শুধু ইলেকট্রনের ফ্লো না, ইলেকট্রনের ফ্লো ছাড়াও কি প্রবাহিত হতে পারে বলো? কারেন্ট প্রবাহিত হতে পারে। সবসময় যে ইলেকট্রন ফ্লো হতে হবে নট নেসেসারি। শুধু চার্জ ফ্লো হইলেই তাকে আমরা কি বলবো বলেন? কারেন্ট বলবো। চার্জ যে কোনো কিছু হইতে পারে। চার্জ কন্টেইন করে কে আছে? ইলেকট্রন চার্জ বহন করে, নাকি বলেন? ইলেকট্রন চার্জ বহন করে। আর কে চার্জ বহন করে বলেন? প্রোটন চার্জ বহন করে, নাকি বলেন? প্রোটন চার্জ বহন করে না। সুতরাং ইলেকট্রনের ফ্লো হওয়া মানে কার ফ্লো হওয়া? চার্জের ফ্লো হওয়া। প্রোটনের ফ্লো হওয়া মানে কি বলেন? চার্জের ফ্লো হওয়া। একই তো কথা। তার মানে যে এ ফ্লো আর এ ফ্লো তাকে আমরা কি বলবো বলেন? কারেন্ট বলবো। আরও কিছু জিনিস আছে। আমাদের কাছে আয়নস অ্যাভেলেবল আছে। আমাদের কাছে আয়নস অ্যাভেলেবল না? এটা একটু আগায় নিয়ে বসে দিকে, এবার কিছুই দেখতে পারবো না। আরো আগে বসে নেন। তাহলে আমাদের কাছে যে আয়নস গুলো অ্যাভেলেবল আছে, আয়নসও কি বহন করে? চার্জ বহন করে না? আয়নস কয় প্রকার? মানে 2 প্রকার। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন, তাই কি না? আয়নস 2 প্রকার। একটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে অ্যানায়ন, আর একটা হচ্ছে বলতে পারি কি বলেন? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কোন চার্জ বহন করে? একটু কনফিউজিং হয় না ক্যাটায়ন কোনটা? তাহলে মোটামুটি হ্যাঁ, এটা পজিটিভ, খুবই সিম্পল। পজিটিভ চার্জ বহন করে, আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে। তাহলে ক্যাটায়নের
ওই যে মানে ছোটোবেলাকে এরকম পড়ানো হতো, মানে খুব ভোলাইতাম 9 10 থাকতে ক্যাটায়ন আয়ন। তাই আমাদেরকে স্যাররা এরকমভাবে পড়াইতো যে ক্যাটায়ন মানে এই যে কাটা কাটা আয়ন। হ্যাঁ, কাটা মানে তো এই যে কাটা না, এইটা মানে কি বলে কাটা না, মানে ক্রস, স্যাররা কিছু হলে কেটে দেন একটা, তো এটা হচ্ছে কাটা কাটা চিহ্ন। তাহলে এটা কি ঘুরাইলে দেখবা কোন চিহ্ন হচ্ছে বলো? প্লাস চিহ্ন। তাহলে ওই যে কাটা কাটা আয়ন হচ্ছে কি বলো সব পজিটিভ আয়ন, এই যে এটা হচ্ছে কাটা চিহ্ন আর কি, ঠিক আছে। আর অ্যানায়ন মানে বাকিটা কী হবে তাহলে বলো? নেগেটিভ হবে। তাহলে কাটা কাটা আয়ন হচ্ছে ক্যাটায়ন, মানে সে কোন চার্জ বহন করে বলো? পজিটিভ চার্জ বহন করে। এই সবাই কি বহন করে বলেন? চার্জ বহন করে। এইটা চার্জ বহন করে, এইটা সবাই চার্জ বহন করে। তাহলে এদের যে কোনো একটা ফ্লো হইলেই কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। যদি শুধু বলতাম যে কি বলেন ইলেকট্রনের ফ্লোটাকে কি বলা হয়? কারেন্ট বলা হয়, তাহলে কিন্তু ভুল হইতো। দেখুন কেমনে কারেন্টের শুধু বলতে ফ্লো অফ ইলেকট্রন, তাইলে ভুল হতো। কেমনে চিন্তা করেন, ধরেন আপনার কাছে হালকা একটু কেমিস্ট্রি পড়ায়নি, হ্যাঁ, ধরেন হালকা আপনার কাছে পানি আছে, মানে সল্ট মানে H2O আছে, আপনি এটার ভিতরে কি অ্যাপ্লাই করলেন বলেন? সল্ট অ্যাপ্লাই করলেন। সল্ট মানে কি অ্যাপ্লাই করলেন? NaCl অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। তাহলে NaCl অ্যাপ্লাই করলে পানির ভেতর দিলে NaCl তো কি হয়ে যায় বলো? ডিসোসিয়েট হয়ে যায়, মানে না পরিবাহী, ঠিক আছে। ডিসোসিয়েটের বাংলা কি? বিভাজিত বা এই টাইপের কিছু হয়ে যায় না? এই NaCl হচ্ছে ডিসোসিয়েট হয়ে যায়। তো NaCl ডিসোসিয়েট হইলে মনে পড়ে এরকম পড়তাম না আমরা ছোটবেলা, যে NaCl থাকতো, এইটার উপর আমরা কি অ্যাপ্লাই করলাম? পানি অ্যাপ্লাই করলাম। তাহলে এইটা কিসে বিভক্ত হয়ে যাবে? আয়নসে বিভক্ত হয়ে যাবে। একটাকে বলছি Na+, আর একটাকে বলছি কি বলেন? Cl-। বুঝতে পারছেন? তাহলে পানি দিলেই কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। তার মানে এখন এই পানির ভেতরে কি ঘোরাফেরা করতেছে বলো? Na+ আছে, আর কি আছে বলো? Cl- আছে এই পানির ভেতর। মানে পানি লবণ দিলেই Na+ আর কি হয়ে গেল বলেন? Cl- হয়ে গেল। তার মানে এখন আমার পানির ভেতর শুধুমাত্র এই পজিটিভ আয়ন আর কি বলো নেগেটিভ আয়ন ঘোরাফেরা করতেছে, তাই কি না? এখন চিন্তা করো, ধরো এইখানে আমরা ব্যাটারির একটা প্রান্ত আমরা লাগাই দিলাম, কথার কথা, ঠিক আছে। এইটা একটা ধরো আমাদের ব্যাটারি প্লাস আর কি বলো মাইনাস, আর এইখানে আমরা করলাম কি একটা বাল্ব লাগাই দিলাম, একটা আমরা বাল্ব লাগাই দিলাম, এবং তার এইটার এইখানে আমরা কি দিলাম বলেন? নেগেটিভ প্রান্ত লাগাই দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাইলাম, আর এটা হচ্ছে ব্যাটারি কি বলেন? পজিটিভ প্রান্ত লাগাই দিলাম। তাহলে বলেন কথা হচ্ছে এইবার লাইট জ্বলবে কিনা বলেন? লাইট জ্বলবে? লাইট জ্বলবে কিনা বলেন? জ্বলবে না? শিওর? জ্বলার তো কথা না, কারণ ভাই এই প্রান্ত আর এই প্রান্ত কি হয় নাই বলেন? মানে সার্কিট তো কি হয় নাই বলেন? ক্লোজ হয় নাই। তার মানে তো ভাই কারেন্ট তো ফ্লো হওয়ার কোনো কথা না, বাট কারেন্ট ফ্লো করবে। কেন ফ্লো করবে বলেন তো? কারণ না, পানি পরিবাহীর মতো আচরণ করে না। বিশুদ্ধ পানি কি রে, কেমিস্ট্রি তো 1 মার্ক কাটা যাবে এমসিকিউতে। বিশুদ্ধ পানি হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী। বিশুদ্ধ পানি কি বহন করে না? বিদ্যুৎ পরিবহন করে না। বাট তুমি যখন এর ভিতরে সল্ট দিবা, তাহলে এর ভিতরে পজিটিভ চার্জ চলে আসবে, আবার কি বলেন নেগেটিভ চার্জ চলে আসবে। তাহলে এই যে ব্যাটারির পজিটিভ প্লেট, এই পজিটিভ প্লেট কারে অ্যাট্রাক্ট করবে বলেন তো? এই যে নেগেটিভ আয়নগুলো কি করবে? অ্যাট্রাক্ট করে নিয়ে যাবে। আর এইখানে কি বলো নেগেটিভ চার্জ সে কারে অ্যাট্রাক্ট করবে বলো? পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে। তার মানে দেখা যাবে যে এর ভেতরে যে Na+ আর Cl- ছিল, এখানে তো অসংখ্য Na+ আর Cl- আছে। এই Cl- করবে কি এই পজিটিভ প্লেট দ্বারা কি হবে বলেন? আকর্ষণ হবে, আর এইটা চলে যাবে কোথায় বলেন? এইভাবে আকর্ষণ হবে। তার মানে চার্জের কিন্তু কি হবে বলেন? এভাবে একটা ফ্লো হবে, এবং এই চার্জের ফ্লো হওয়ার কারণেই এখানে কি ফ্লো হচ্ছে বলেন? কারেন্ট ফ্লো হবে। তার মানে এইখানে যে কারেন্ট ফ্লো হইল, চার্জ তো দুই দিকেই, এই চার্জ এদিকে চলে যাবে, আবার এই চার্জ এদিকে চলে যাবে, মোটামুটি একটা কন্টিনিউয়াস হচ্ছে একটা কারেন্ট ফ্লো আমরা পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কোথাও কারেন্ট ইলেকট্রনের ফ্লো হয়নি। ইলেকট্রনের ফ্লো হয়েছে না, ফ্লো হয়েছে কি বলে শুধুমাত্র আয়নসের ফ্লো হয়েছে। Cl- আর কি বলেন? Na+। তাহলে এই আয়নসের ফ্লো হওয়ার কারণে কারেন্ট ফ্লো হইলো। তার মানে তুমি যদি বলতে শুধুমাত্র কি বলো ফ্লো অফ ইলেকট্রন, তাহলে এইটাকে তুমি কি বলতা? কারেন্ট বলতে পারতা না। এই জন্য আমরা ফ্লো অফ ইলেকট্রনও বলি নাই, ফ্লো অফ প্রোটনও বলি নাই, আমরা কি বলেন ফ্লো অফ আয়নসও বলি নাই। আমরা ইন জেনারেল বলতেছি কি বলেন? ফ্লো অফ। তার মানে চার্জের ফ্লো হইলেই কি হবে বলেন? কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারছেন? মজার বিষয় হচ্ছে আমরা একবার আমরা তখন প্রথম হলে উঠছি, বুঝতে পারছেন? আমি হচ্ছে STA হলে থাকতাম, আমাদের ডুয়েটের। STA হলে উঠে ফিল্টার ট্যাপ থেকে পানি নিছি। পানি নেওয়ার পর সুন্দর করে আমি মানে আমাদের যে ইলেকট্রিক মানে হিটার থাকে না, হিটারে কিন্তু এই যে এখানে একটা চামচ থাকে, তাই কিনা এরকম কিছু একটা থাকে।
আর এখানে কি বলে আরেকটা চামচ চামচ এভাবে থাকে। আর এইটা হচ্ছে সেই দুইটা পোর্ট, আমরা এইখানে হচ্ছে সেই সাপ্লাই ঢোকাই দেয় আর কি। তো নর্মালি কিন্তু নর্মালি যদি পানি না থাকে তাহলে এবারটা এই প্লেট আর এই প্লেটের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। কানেকশন না থাকলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। তুমি সারাদিন দিয়ে রাখো, কোনো কারেন্ট ফ্লো হবে না। বাট যখনই তুমি এখানে কি দিবা বলো, পানি দিয়ে ভরাট করে দিবা, তখনই কিন্তু কি বলো মিডিয়াম পেয়ে গেছে, তখন কি ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করবে। বাট আমরাও সেম কনসেপ্ট, আমরা হিটার কিনে আনছি। হিটার কিনে আনার পর আমাদের 2 লিটার ফিল্টার থেকে ফিল্টার করা পানি আমরা কি করছি বলেন, এখানে দিছি। 1 ঘন্টা হয়ে যায় বাট পানি গরম হয় না, খুব বিপদ। চা তো খাওয়া লাগবে রাত্রেবেলা, পানি আর গরম হয় না। কী ব্যাপার, হিটার খুলছি, হিটার খুলে সব চেক করছি, টেস্টার ধরতেছি, সব ঠিক আছে, পানি গরম হয় না। ঠিক আছে, তো বাধ্য হয়ে গ্যাসের চুলায় গিয়ে হচ্ছে পানি গরম করে আনলাম। তারপরের দিন আবার পানি গরম করছি, তাও পানি গরম হয় না। কি প্রবলেম তাহলে? পরে দেখলাম যে পানি যেখান থেকে আসতেছে ওইখানে একটা বড় সড়ো ফিল্টার লাগানো আছে। বুঝতে পারছেন কি লাগানো আছে বলেন? ফিল্টার লাগানো আছে। তাহলে ফিল্টার লাগানো হলে ফিল্টার করা পানি হচ্ছে আমি গরম করতে দিছি। যদি পিওর ফিল্টারিং করতে পারো, এই ফিল্টার খুব ভালো মানের ফিল্টার হয়, তাহলে ওই পানি তুমি জীবনে কি করতে পারবে না বলো, গরম করতে পারবে না, অন্তত এইভাবে। কারণ কি? কারণটা কি পানি বলো? বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির ভেতর দিয়ে কি ফ্লো করবে না বলেন? কারেন্ট ফ্লো করবে না। কেন কারেন্ট ফ্লো করবে না? কারণ বিশুদ্ধ পানিতে কোনো প্রকার আয়ন থাকে না। কি থাকে না বলেন? আয়ন থাকে না। বিশুদ্ধ পানিতে কোনো আয়ন থাকে না। এই যে এরকম Na+Cl-, এটা কি আয়ন আছে না? তাহলে এরকম আয়ন থাকলে আয়নের ফ্লো হওয়ার কারণে কারেন্ট ফ্লো হওয়া পসিবল। বাট ওই ফিল্টারিং করার কারণে কোনো আয়নই থাকতেছে না, কোনো আয়নস নেই। আয়ন না হলে কোনো কারেন্ট ফ্লো হবে না। সুতরাং পানিটা মোটামুটি বিশুদ্ধ করতে পারছে, ওই জন্য কারেন্ট ফ্লো হচ্ছে না। বুঝছেন? বাট এরপরে করলাম কি, তাহলে পানি তো গরম করা লাগবে। তাহলে করলাম কি, হয় 2-1 ফোঁটা কি ছেড়ে দিলাম বলেন, লবণ ছেড়ে দিলাম। লবণ ছেড়ে দেওয়ার সাথে সাথে পানি গরম। হ্যাঁ, পূর্বে তো তুমি বেশি লবণ দিলে তো সেটা তো প্রচুর কন্ডাক্টিভিটি পারবে কি, গ্যাসের চুলায় গরম করতে পারবা, কিন্তু এইভাবে কারেন্ট ফ্লো করাইতে পারবা না। এটার ভিতরে আমরা তো গরম করি কার মাধ্যমে বলো? কারেন্ট ফ্লো করাই হচ্ছে গরম করি। তাহলে কারেন্ট ফ্লো তো হবে না বিশুদ্ধ পানিতে বলো। ইন্ডাকশন, কেটলি, ওরা কেটলি সিস্টেম তো আলাদা। কেটলি তো না, ওইটার কেটলির ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে যে প্রসেস, ওখানে ইন্ডাকশন হিটিং প্রসেস হচ্ছে গরম করে। আর মানে এইখানে ইন্ডাকশন না, ডিরেক্ট কি ফ্লো করানো হয় বলো? ডিরেক্ট কারেন্ট ফ্লো করানো হয়। ওখানে তো ইন্ডাকশন প্রসেস হচ্ছে গরম করে, আর এখানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট ফ্লো করে। তাই এর ভিতর 2-1 ফোঁটা লবণ ছেড়ে দিলেই, শুনেন, লবণ ছেড়ে দিলে কি হবে? লবণ যদি পানিতে ছাড়েন, নর্মাল লবণের কিন্তু যে গুঁড়া লবণের ভিতর থেকে আপনি কিন্তু কি ফ্লো করাইতে পারবেন না বলেন? কারেন্ট ফ্লো করাইতে পারবেন না। কারণ গুঁড়া লবণের ভিতর তো আর কি নাই বলেন? আয়নস নাই। গুঁড়া লবণের ভিতর কি আছে বলেন? NaCl। তো পুরাপুরি একদম মানে অণু অবস্থায় বা মলিকিউল অবস্থায় আছে। সুতরাং এর ভিতর তো কোনো কি নাই, আয়ন নাই। এজন্য দেখবা তুমি লবণ দাও, প্রচুর কারেন্ট ফ্লো করো। বাট এইবার একটা কাজ করো, পানিটা নিয়ে পুরো শুকায় ফেলো, শুধু লবণ দাও ওর ভেতরে, ওই জগের ভেতর শুধু লবণ দাও, পানি দিবা না, শুধু লবণ দিবা, দেখবা কারেন্ট ফ্লো করতেছে না। লবণের ভেতর দিয়ে কিন্তু কি ফ্লো করতে পারবে না, কারেন্ট পারবে না, কারেন্ট ফ্লো। কারণ লবণের ভেতরে, লবণ সলিড অবস্থায় মানে কঠিন অবস্থায়, লবণের ভেতর কোনো কি থাকে না, আয়ন থাকে না। আর আয়ন না থাকলে কারেন্ট ফ্লো হইতে পারবে না, এই জন্য কারেন্ট ফ্লো হয় না। বাট তুমি ওইটার ভেতর কি অ্যাপ্লাই করো বলো? পানি দাও, পানি দিলে কি হবে বলেন? ও ভাগ হয়ে যাবে, কিসে কনভার্ট হবে? আয়নে কনভার্ট হবে। আয়নে কনভার্ট হলে এখন কি ফ্লো করবে বলেন? কারণ এই জন্য দেখবা যে এই ধরনের হিটারে যে চামচ দিয়ে আছে, ডিরেক্ট পানির ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাই দিচ্ছে। ওই পানি ইয়ার সময় দেখবে 2-1 ফোঁটা লবণ দিবে, দেখবে খুব তাড়াতাড়ি মানে হিটেড আপ হয়ে গেছে আর কি। এটিতে একই তো কথা। তুমি যে ওইটার প্রসেসটা কি দেখো, তোমরা করো কি, ব্লেডে কেমনে বানো? তোমরা করো কি একটা মানে শোলা টলা বা কিছু একটা কাট এটার ভিতরে বানাও। এটা হচ্ছে একদম কি বলেন, এটা হচ্ছে ইনসুলেটর। তুমি যেটা ব্লেড দিয়ে যেমন বানাও আর কি, বুঝছেন? আপনি করেন কি, এই যে পিওর একটা ইনসুলেটর নেন, আপনি করেন কি এই পাশে একটা ব্লেড লাগাই দেন, এই যে এরকম করে লাগান কিনা বলেন? এই পাশে একটা ব্লেড লাগান, আর নর্মালি কি বলেন, এই পাশে একটা ধরেন আরেকটা ব্লেড লাগাইছে, এই পাশে আরেকটা ব্লেড লাগাইছে, হ্যাঁ, 2 পাশে 2টা ব্লেড। তোমরা করো কি, এইখান থেকে একটা লাইন বের করো, এখান থেকে এরকম তো নাকি, এখান থেকে লাইন বের করো, এই জায়গায় তুমি সেই এই 2টা টার্মিনালকে তুমি কি করো, নর্মালি তুমি হচ্ছে ওই যে সকেটে ঢুকাই দাও, এই 2টা লাইন, এই 2টা সকেটে ঢুকাই দাও। তা নর্মালি কিন্তু কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো করবে না, কেন করবে না বলেন তো?
কারণ ধরো এটা ধরো পজিটিভ প্লেট, এটা নেগেটিভ, ব্লেডটা একটু নিচে নামাই দাও, তাহলে আরো সেফটি হবে ভালো। এরকম ধরো লাগাইছো, আরো নিচে নামা ব্লেডটা, এই যে এরকম লাগাইছো, ধরো কথা কথা। এইবার বলো, তাহলে এইখানে হচ্ছে সেই পজিটিভ লাগাইছো, আর এখানে কি বলো সেই নেগেটিভ। এইখানে এই অবস্থা কারেন্ট ফ্লো করবে? করবে না। কেন করবে না? কারণ ক্লোজ সার্কিট হয় নাই, পজিটিভের সাথে নেগেটিভের কোনো কানেকশন কিন্তু করাইতে আমরা ব্যর্থ পারি নাই, কারণ মাঝখানে কি আছে বলো, ইনসুলেটর। বাট এইবার তুমি এটার ভিতরে কি দাও বলো, পানি দাও, বলো এইবার কারেন্ট ফ্লো করবে কিনা? পানি মানে বিশুদ্ধ পানি না, ফিল্টার করা পানি না, ওই ট্যাপ ওয়াটার আর কি, ফিল্টার করা পানি না আর কি। এবার বলেন, এবার কিন্তু কারেন্ট ফ্লো করবে। কেমনে বলেন তো? কারণ এই পজিটিভ থেকে কারেন্ট এভাবে এসে ব্লেডের এই মাথা দিয়ে, এখানে তো পানি আছে, ওই পানির মাধ্যম হয়ে আবার নেগেটিভে ফেরত গিয়ে আবার সে ব্যাক যাবে। সুতরাং এই যে কারেন্টটা কার ভিতরে ঢুকতেছে বলো, পানির ভেতর দিয়ে কিন্তু এভাবে কারেন্ট ফ্লো করতেছে, এবং পানি দেখবো যে একটু পরে গরম হয়েছে আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে তো নাকি? এই হচ্ছে এই প্রসেসে কাজ করে, বুঝছেন তো? তার মানে, এবং এটা যদি একদম পিওর, যদি এই পানির ভিতরে আয়ন না থাকে, পানি কিন্তু পানির ভিতর দিয়ে কি ফ্লো হবে না বলেন? কারেন্ট ফ্লো কিন্তু হবে না, বুঝছেন? কারেন্ট ফ্লো হবে না। এই জন্য তার মানে আপনারা যেই পানির ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করে নর্মালি, বুঝে নেবেন এটা পানি কি না, বিশুদ্ধ পানি না, ওই পানি হচ্ছে অবিশুদ্ধ পানি। অবিশুদ্ধ মানে খাওয়ার অযোগ্য এরকম না, হয়তো বা দেখা যায় বিভিন্ন লবণ টবণ আছে, ওই যে আয়রন টায়রন বা বিভিন্ন পার্টিকেলের ভেতর আছে, যেই কারণে আয়ন আছে এবং কারেন্ট ফ্লো করতেছে। বিশুদ্ধ পানিতে কি ফ্লো করবে না বলেন? কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো করার জন্য কিছু একটা দরকার, চার্জ দরকার, হয় ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকতে হবে, না হয় প্রোটন থাকতে হবে, না হয় কি বলেন আয়ন্স থাকতে হবে। ইলেকট্রনের ফ্লো দেখছি, আয়ন্সের জন্য কারেন্ট ফ্লো দেখলাম, বাট প্রোটনের জন্য কোনো কারেন্ট ফ্লো দেখছেন কোনোদিন? প্রোটনের জন্য কারেন্ট ফ্লো দেখছেন না? প্রোটন মানে কি বলেন? নিউক্লিয়াস। প্রোটন থাকে কোথায় বলেন? আমরা জানি একটা অ্যাটমের স্ট্রাকচারের ভেতরে যদি বোর মডেল দেখাই, তাহলে ভেতরে হচ্ছে কি বলেন? নিউক্লিয়াস, আর আউটার শেলে কি থাকে বলেন? ইলেকট্রন। তাহলে নর্মালি আমরা ফ্লো করাই কি বলেন? ইলেকট্রনগুলো কি করে বলেন? ফ্লো করাই। বাট এর ভেতর থেকে যে প্রোটন এনে কি ফ্লো করাই আমরা? না, ফ্লো করাইতে পারবো না। এটা তো পজিটিভ চার্জ না, এটাও কি চার্জ বলেন? এটাও ফ্লো করাতে পারবো না? হ্যাঁ পারবো কিনা বলেন? বলেন, সেটাই তো বলতেছি। তাহলে আমি যে লিখলাম ফ্লো অফ প্রোটন, তাহলে ভুল লিখলাম? এই প্রোটনকে যদি বের করো, ব্লাস্ট হবে, বুঝছেন? কি হবে বলেন? ব্লাস্ট হবে। হাইড্রোজেন বোম বানায় কেমনে? ওই হাইড্রোজেন বোমের প্রোটন বাইরে বের করে আনে, বুঝছেন? একটা প্রসেসে প্রোটন বাইরে বের করে আনে, প্রোটন বাইরে বের করে আনলেই বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়, বুঝছেন? সুতরাং বলতেছি প্রোটনের জন্য কারেন্ট ফ্লো হবে, বাট প্রোটনটাকে ফ্লো করানো মানে বের করানো এত ইজি না, বুঝছেন? সুতরাং এইটা খুবই ডেঞ্জারাস। বড় বড় বোমা টমা যেগুলো বানানো হয়, মোটামুটি এই প্রোটন বের করে আনলেই বিস্ফোরণ হয়ে যায় আর কি। হ্যাঁ, কারণ বিস্ফোরণ হয় কেন? কারণ এই প্রোটনটাকে ধরে রাখার জন্য ওই যে বাইন্ডিং এনার্জি বলে এদেরকে, বাইন্ডিং এনার্জি পূর্বা কেমিস্ট্রিতে আছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি ইলেকট্রনের ফ্লো আর আয়ন্সের ফ্লো আমরা মোটামুটি দেখি, সচরাচর আছে, বাট প্রোটনের ফ্লো তুমি দেখো না, কারণ প্রোটনটাকে বের করা এতটা ইজি না আর কি, বুঝতে পারছেন? যাই হোক ভাই, তাহলে আমরা কি পাইলাম? কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ, ঠিক আছে? এখন কোশ্চেন, ভাই কারেন্ট ফ্লো হওয়ার জন্য ক্লোজ সার্কিটের দরকার আছে কি নাই? না, ক্লোজ সার্কিটের দরকার নাই। ক্লোজ সার্কিট ছাড়াও কি হইতে পারে বলেন? কারেন্ট ফ্লো হইতে পারে, বুঝছেন? বিষয়গুলো অবাক লাগলেও ইহাই সত্য, ঠিক আছে? হ্যাঁ, না এখন দরকার নাই, দেখেন ভালো করে। ইজ ইট রিকোয়ার্ড অফ এ ক্লোজ সার্কিট, তাই কি না? সার্কিট মানে কি আমরা জানি সবাই, এগুলো বলতেছি না, বুঝছেন? বেসিক কথাবার্তা বলতেছি না, কারণ এগুলো আপনারা জানেন। সার্কিট মানে কারেন্ট চলাচলের যে পথ, ওই পথ, যেই পথে কারেন্ট চলাচল হবে বা করতে পারে, সেটাকে বলা হবে কি বলেন? সার্কিট। এগুলো বলতেছি না। তাহলে ইজ ইট রিকোয়ার্ড অফ এ ক্লোজ সার্কিট টু ফ্লো কারেন্ট, তাই কি না? মানে কারেন্ট ফ্লো করার জন্য আসলে কি দরকার আছে বলেন? ক্লোজ সার্কিটের দরকার আছে কি নাই বলেন? দরকার আছে কিনা? দরকার নাই, বুঝছেন? দেখেন, চিন্তা করেন, ধরেন এইটা একটা বডি, এটা হচ্ছে একটা বডি, বডিটা ভালো হইলো না, আচ্ছা নেন, এটা ভালো হয়েছে না, কি বলেন? এটা একটা বডি, কোন একটা কিছুর একটা ফ্রেম বা কিছু একটা বডি, ঠিক আছে? বডি মানে কিন্তু মানে এটা তার লুপ না, কিন্তু এটা মানে কিন্তু 3D, ঠিক আছে? একটা গোলক চিন্তা করতে পারে, বা গোলকটাকে একজন থাপা মারছে এই পাশ দিয়ে, এরকম ভস্কায় গেছে আর কি। যাই হোক,
এবার আপনি বলেন ধরেন এইখান থেকে আপনি চার্জের ফ্লো দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? চার্জ পাঠাচ্ছেন। এখানে কি পাঠাচ্ছেন বলেন? চার্জ। মানে এখানে আপনার প্রচুর ভরপুর কি চার্জ ছিল বলেন? পজিটিভ চার্জ ছিল ভরপুর। হ্যাঁ, ভরপুর মানে ভরপুর, প্রচুর পজিটিভ চার্জ ছিল। তাহলে পজিটিভ চার্জগুলোকে আপনি কি করাচ্ছেন বলেন? ফ্লো করাচ্ছেন। তাহলে এখানে পজিটিভ চার্জগুলো যাবে গিয়ে 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 কোথায় জমা হবে বলো? বডিতে। এর সারফেসে জমা হবে। কোথায় জমা হবে বলো? সারফেস, মানে এর গায়ে জমা হবে। এই সব পজিটিভ চার্জ এখানে গায়ে জমা হবে। কথা কি বুঝছেন? তাহলে বলেন এখান দিয়ে চার্জের ফ্লো হচ্ছে কিনা বলেন? চার্জের ফ্লো হচ্ছে। তাহলে এখানে কোনো ক্লোজ সার্কিট লাগছে? ক্লোজ সার্কিট লাগছে? ক্লোজ সার্কিট লাগে না। হ্যাঁ, হইতেই থাকবে ফ্লো, কারণ হ্যাঁ স্যার পর্যন্ত আটকে যাবে আর কি। একটা সময় আর যাবে না, একটা সময় আর যাবে না। কেন যাবে না বলেন তো? কাট না, কাট না। ধরেন এটা একটা কন্ডাক্টিং স্ফেয়ার আছে, কন্ডাক্টিং স্ফেয়ার। ওই যে অ্যালুমিনিয়ামের যে বল টল দেখো না, অ্যালুমিনিয়ামের গোল বল, ওই যে স্টিলের খাটের যে উপরে দেখবা যে একটা ইয়ে আছে আর কি, সাধারণত গোল টোল টাইপের কিছু একটা থাকে। ওইটা ধরো, ওইটা ধরো, ওইটার উপরে আমি এরকম কি পাঠাচ্ছি বলো? চার্জ পাঠাচ্ছি। তাহলে ও চার্জগুলো গিয়ে কি হবে? ওর সারফেসে জমা হবে। ঠিক আছে, এগুলো বড় কথাবার্তা, বড় বয়সের কথাবার্তা, এগুলো বড় হোক তারপরে জানবো আস্তে আস্তে। বাট এইভাবে সারফেসেই জমা হবে, ওইটার ভেতরে কোনো চার্জ জমা হইতে পারবে না, শুধু সারফেসেই জমা হবে। হইলো, বেশ ভালো কথা। তার মানে চার্জ তো জমা হচ্ছে নাকি বলেন? চার্জের ফ্লো হচ্ছে কিনা বলেন? চার্জের তো ফ্লো হচ্ছে। তাহলে বলেন এখানে কারেন্ট ফ্লো হবে কিনা বলেন? হবে ভাই। চার্জের ফ্লো মানে কি ফ্লো? কারেন্টের ফ্লো। তার মানে এখানে চার্জ ফ্লো হচ্ছে এবং চার্জ এখানে ধীরে ধীরে কি হচ্ছে? চার্জের অ্যামাউন্ট বাড়তেছে। তাহলে এইখানে অবশ্যই কি ফ্লো হবে বলেন? কারেন্ট ফ্লো হবেই হবে। বুঝতে পারছেন? সুতরাং এইখানে কারেন্ট ফ্লো থেকে আমার কোনো কি লাগছে, মানে ক্লোজ সার্কিট লাগছে, যে একটার এই পজিটিভ মাথা আর একটার কি হতে হবে বলেন? নেগেটিভ মাথার সাথে লাগতে হবে, এরকম টাইপের কিছু হয়েছে? পুরোটা ওপেন না, পুরোটা একদম ওপেন না। তাহলে ক্লোজ সার্কিট ছাড়াও কিন্তু কি ফ্লো হতে পারে বলেন? কারেন্ট ফ্লো হইতে পারে। বুঝতে পারছেন? ভালো উদাহরণ দেখেন, আপনাদের কাছে ওই যে ইলেকট্রিক পোল যেটাকে বলে 3 তার, বুঝতে পারছেন? 3 তার না, না কয় তার? এরকম 3 তার থাকে না, মনে করেন 3 তার এরকম আছে আর কি। ঠিক আছে, বা তুমি এইভাবে না দেখে আরো একটু ভিজুয়ালাইজ করার ট্রাই। ধরো একটা টাওয়ার আছে, হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে এক পাগল উঠছিল না টাওয়ারের উপর, মনে পারে? তাহলে ধরো এরকম 3টা তার চলে গেছে আর কি। ঠিক আছে, এরকম 3 তার হচ্ছে চলে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি, ভাই একটা লোক ইচ্ছা হইছে যে খোলা তারের উপর হাত দিলে আসলে শক করে কি করে না সেটা দেখার জন্য। তাহলে ধরো এইটার উপর কি দিছে বলেন? হাত লাগাই দিছে, বাট নিচে কোনো কানেকশন নেই, তার সাথে পৃথিবীর কোনো কি নাই বলেন? প্রশ্ন হচ্ছে এ শক খাবে কি খাবে না? বলেন খাবে কিনা? না, ধরেন ডিস্টেন্স মনে করো যে সে 200-300 কিলোমিটার উপরে আছে, অনেক দূর, মনে করো যে পোলের উপর ঝুলে পড়ছে তার ধরে, প্রশ্ন হচ্ছে এ শক খাবেই খাবে না? শক খাইতেও পারে, নাও খাইতে পারে, দুইটাই হইতে পারে। ঠিক আছে, এখন ঝুলে দেখতে হবে আসলে, ঝুলে দেখতে হবে যে আসলে সে শক খাবে কি খাবে না। বুঝছেন? ডিপেন্ড করে। কারেন্ট কয় প্রকার আমরা জানি? ও কারেন্টের প্রকার বলা হয় না, তাই না? আচ্ছা, কারেন্ট 3 প্রকার। আচ্ছা, কি কারেন্ট বলেন তো? আরে না রে ভাই, এসিডিসি হইলে কি আমি বলতাম তোমাদের? এসিডি তোমরা জানো। কারেন্ট 3 প্রকার: কন্ডাকশন কারেন্ট, কনভেকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বুঝছেন? আজকে আমরা কারেন্ট নিয়ে পড়াশোনা করবো। 3 প্রকার কারেন্ট আমি লিখবো, এই ছেলে বলবো তখন লিখো। 3 প্রকার কারেন্ট অ্যাভেলেবল: কন্ডাকশন, কনভেকশন আর কি বলেন? ডিসপ্লেসমেন্ট। এখন তুমি যে কোন কারেন্ট দ্বারা শক খাবা এটা তুমি জানো না। ঠিক আছে, এটা তুমি জানো না। এইখানে ভালো করে খেয়াল করেন, ধরো তোমার বডিতে নিউট্রাল, আমার বডিতে কোনো চার্জ নাই, আমার বডিতে কোনো চার্জ নাই, আমি নিউট্রাল অবস্থায় আছি। এখন চিন্তা করেন এই লাইনে হচ্ছে আমি হাত ধরে বসলাম আর কি। তো লাইনে ধরেন কথার কথা প্রচুর হাই ভোল্টেজের লাইন, এটা হচ্ছে অনেক হাই ভোল্টেজের লাইন। তো নর্মালি হাই ভোল্টেজের লাইনগুলো যেগুলো সেগুলোতে প্রচুর স্ট্যাটিক চার্জ থাকে, লাইনে প্রচুর চার্জ থাকে। তার মানে এই লাইনে প্রচুর ভরপুর ইলেকট্রন এভাবে ফ্লো তো হচ্ছেই, ভালো করে বুঝেন, হ্যাঁ, ফ্লো তো হচ্ছেই, পাশাপাশি ওই
ফ্লো হওয়ার পরে ওইটার যে স্ফেয়ার ওই তারের যে স্ফেয়ার ওইটার চারদিকে ওইটার আশপাশ দিয়ে প্রচুর স্ট্যাটিক চার্জ জমা হয়ে থাকে। ওই চার্জ নড়াচড়া করে না, বুঝছো? ভেতর দিয়ে কি ফ্লো হচ্ছে বলো? ভেতর দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে তারের ভেতর দিয়ে, বাট ওপরেও প্রচুর স্ট্যাটিক চার্জ কি হয়ে থাকে বলো? জমা হয়ে থাকে। প্রচুর স্ট্যাটিক চার্জ জমা হয়ে থাকে। এখন তুমি এই তারের উপর হাত লাগাইলা, বুঝতে পারছো? এই তারের উপর হাত দিয়ে ঝরে বসলা। মজার বিষয় হচ্ছে তোমার এই যে ভেতরের যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তারের ভেতর দিয়ে কি ইলেকট্রন ফ্লো হচ্ছে না? এইগুলোর দিয়ে তুমি কি পারবা না বলো? কারেন্ট মানে এই ইলেকট্রনগুলো কিন্তু তোমার বডিতে আসবে না। এই ভেতরের ইলেকট্রনগুলো তোমার কি বডিতে আসবে না, বাট ওই তারের উপরে কিন্তু কি রয়েছে বলো? প্রচুর স্ট্যাটিক চার্জ জমা হয়ে আছে। তো তোমার বডিতে চার্জ নাই, আর এখানে কি বলো? প্রচুর চার্জ। তো নেচার কি করে বলো? নেচার ট্রাই করে ব্যালেন্স করার। তার মানে নেচারের ধর্মই হচ্ছে বেশি জায়গা থেকে কম জায়গার দিকে কোনো কিছু একটা ফ্লো হওয়া। যেমন সিম্পল হিসাব করো, আমি তো কোনো একটা টায়ার মানে করে দিই, ফুটো করে দিই, তাহলে হাওয়া কোন দিক যাবে বলো? টায়ারের ভেতর হচ্ছে প্রচুর হাওয়া, আর হাওয়ার প্রেশার আর বাইরের প্রেশার কেমন বলেন? কম, তাহলে বাতাস যাবে কোন দিকে? টায়ারের ভেতর থেকে বাইরে। তাহলে তোমার এখানে প্রচুর স্ট্যাটিক চার্জ জমা হয়ে রয়েছে, বাট এখানে তোমার বডিতে কোনো কি নাই বলো? চার্জ নাই। তাহলে চার্জ আসবে কোন দিকে বলেন? বডিতে আসবে। তাহলে যে স্ট্যাটিক চার্জগুলো সব কোথায় আসবে বলো? এরকম বডিতে এসে তুমি পুরোটা কি হয়ে যাবে বলো? তোমার ধীরে 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 চার্জের পরিমাণ বাড়তে থাকবে, তোমার বডিতে ধীরে ধীরে চার্জের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে এখন বলেন যে এইখানে চার্জের ফ্লো হবে কিনা বলেন? চার্জের ফ্লো হবে, কারণ তারের আউটার সারফেস থেকে তোমার বডিতে আসতেছে, তার মানে চার্জের ফ্লো হচ্ছে, এবং তার মানে এখানে কি ফ্লো হবে বলেন? কারেন্টের ফ্লো হবে। তুমি পা দাও আর না দাও, তখন তোমার বিরুদ্ধে কারেন্ট ফ্লো হবে, এবং সেটাই হচ্ছে তোমাকে শক দিবে, মারাত্মক শক। বুঝতে পারছেন? ডিপেন্ড করে কেমন লাইনে তুমি হাত দিচ্ছ তার উপরে। যদি এটা খুবই লো ভোল্টেজের লাইন হয়, তাহলে তুমি ধরলে কি খাবে না বলো? শক খাবে না। বাট হাই ভোল্টেজের লাইনে কি থাকে বলো? প্রচুর স্ট্যাটিক চার্জ থাকে। যখন স্ট্যাটিক চার্জ তোমার বডিতে এসে ধীরে 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 জমাইতে থাকবে, তোমার সার্কিট ক্লোজ হওয়া লাগবে না ভাই, তুমি কই দাঁড়ায় আসো, শূন্যে ভেসে আসো, দরকার নাই। স্ট্যাটিক চার্জ কম, সার্কিট ক্লোজ না হইলেও তোমার ভিতরে আসবে, এবং সেটা ধীরে 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 বাড়তে থাকবে, এবং তুমি শক অনুভব করবে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝছেন কিনা এবার? সুতরাং এই কারেন্টের জন্য আর কি করার দরকার নেই বলো? সার্কিট কমপ্লিট হওয়ার দরকার নাই। ঠিক আছে, আসেন তাহলে আমরা এইটা দরকার না, এটা সবসময় দরকার না। ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা কারেন্টের একটু ক্লাসিফিকেশন পরে আসি। আমরা এইটুকু শিওর, কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি দরকার নাই? ক্লোজ সার্কিট প্রয়োজন নাই। ক্লোজ সার্কিট হলে তো কারেন্ট ফ্লো হবেই, আর ক্লোজ সার্কিট না হলেও কিন্তু পসিবিলিটি আছে কারেন্ট ফ্লো করার। যেমন দেখেন, চিন্তা করেন, তাহলে 3 প্রকার কারেন্ট আমরা পাচ্ছি। 3 প্রকার কারেন্টের নামটা বলে ফেলি ঠাস ঠাস করে। একটা কি বলেন? কনভেকশন কারেন্ট। 2 নম্বর কি বলেন? কন্ডাকশন ডিসপ্লেসমেন্ট কারেন্ট। 3 নম্বর হচ্ছে কন্ডাকশন কারেন্ট। বুঝছেন? এগুলো বুঝতে পারলে জীবনের অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সুতরাং কনভেকশন কারেন্টের জন্য, এই কারেন্ট ফ্লো করার জন্য কোনো প্রকার কন্ডাক্টিং মিডিয়ার দরকার নাই, মিডিয়া লাগবে না। হ্যাঁ, কন্ডাক্টিং মিডিয়া লাগবে না। ঠিক আছে, 2 নম্বর আসেন। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা হচ্ছে চার্জের অ্যাকুমুলেশনের কারণে। অ্যাকুমুলেশন মানে কি বলেন তো? সিএসির বলেন ভালো। অ্যাকুমুলেটর মানে, অ্যাকুমুলেটর কি একটা মেমোরি না? মানে ওইখানে অ্যাকুমুলেশন মানে জমা হয়ে বৃদ্ধি পাবে আর কি। চার্জের অ্যাকুমুলেশন দিয়ে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট হবে। আর কন্ডাকশন কারেন্ট হচ্ছে কি লাগবে বলেন? একটা কন্ডাক্টিং মিডিয়া দরকার। কন্ডাক্টিং মিডিয়া দরকার। ঠিক আছে, ওকে। এই জন্য দেখবেন অনেক সময় দেখা যায় যে তোমার এই যে এই কনসেপ্টটা, হ্যাঁ, তোমার এই যে কনসেপ্টটা কিন্তু মাটিতে পাড়া দেয় না, তারপরে কিন্তু কি হয়েছে বলো? শক খাবে। আমি যে
ডিস্টেন্স লাগবে না, ধরো চাঁদে আছে, চাঁদে গিয়ে হাত দিছে তারপরে শক খাবে, বুঝতে পারছেন? কারণ নো 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 নো, এই কারেন্টগুলো বুঝবা, কারেন্টগুলো বুঝো, কোন কারেন্ট দ্বারা শক খাস তুমিই বলবো আর কি, ঠিক আছে? আসেন তাহলে কনভেকশন কারেন্টটা কি, কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আচ্ছা দেখেন তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের একটা উদাহরণ দিই, যে ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে বলে চার্জের অ্যাকুমুলেশন। চার্জ যদি বাড়তে থাকে তাহলে কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। আসেন এবার দেখেন, তাহলে ধরেন একটা, এইটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ক্যাপাসিটর, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর কি থাকে বলেন? একটা এরকম প্লেট থাকে না ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে দুইটা পরিবাহীকে একটা অপরিবাহী দ্বারা কি করে দিলাম, পৃথক করে দিলেই হচ্ছে ক্যাপাসিটর ফর্ম করে নাকি? দুইটা কন্ডাক্টর, দুইটা পরিবাহীকে আমরা ধরেন, এইটা একটা প্লেট, ক্যাপাসিটর তো এরকমই নাকি অন্য কিছু? এরকম একটা প্লেট, আর এটা কি বলে ক্যাপাসিটরের আরেকটা প্লেট। আপনারা বিরক্ত হবেন না, বুঝছেন? এগুলো আপনারা পড়ছেন না, এগুলো পোলাপন পড়ে না আর কি, বুঝছো? তাহলে এইটা দুইটা প্লেট, দুইটা প্লেটকে আমরা এইভাবে দেখাচ্ছি, মানে এইভাবে রাখা আছে, হ্যাঁ, একটা প্লেট একটা প্লেট, মাঝখানে আমরা বাতাস দিয়ে দুইটা প্লেটকে পৃথক করে রাখছি। তো এটা একটা কি ফর্ম করছে বলেন? ক্যাপাসিটর ফর্ম করছে। তাহলে এইটার একটা প্লেট একটা পয়েন্ট এখান থেকে বের করো, আর এইটার একটা পয়েন্ট এখান থেকে বের করো, ঠিক আছে? এইটা একটা তাহলে কি ফর্ম করছে বলো? ক্যাপাসিটর ফর্ম করছে। তাহলে এবার আসেন আপনি, এবার এইটায় ধরেন আপনি কি সাপ্লাই দিলেন বলেন? ডিসি সাপ্লাই দিলেন। কি সাপ্লাই দিলেন বলেন? ডিসি সাপ্লাই দিলেন। তাহলে শুরুতে এই প্লেটে কোনো কি ছিল না বলো? চার্জ ছিল না। এই প্লেটেও কোনো কি ছিল না বলেন? চার্জ ছিল না। তাহলে এইবার এখানে কোন প্লেট, কোন চার্জের টার্মিনাল লাগালাম? পজিটিভ চার্জের টার্মিনাল লাগাই দিলাম। তাহলে এখান থেকে তার মানে এই প্রান্তে প্রচুর ভরপুর কি আছে বলেন? ভরপুর পজিটিভ চার্জ এখানে এই প্লেটে রাখা আছে ব্যাটারির। আর এই প্লেটে কি বলেন? ভরপুর নেগেটিভ চার্জ রাখা আছে। তার মানে চার্জ ফ্লো হবে কোন দিকে বলেন? যেখানে কম চার্জ আছে, যেখানে বেশি চার্জ আছে সেখান থেকে যেখানে কম চার্জের দিকে হচ্ছে ফ্লো করবে। তাহলে এখানে তো চার্জ নাই, এখানে কি বলেন? বেশি চার্জ, তাহলে ফ্লো করবে কি বলেন? সব পজিটিভ চার্জ এখান থেকে তার দিয়ে এসে, এই তারের ভিতর দিয়ে এসে এইখানে প্রথমে একটা জমা হবে, কিছুক্ষণ পর একটা জমা হইতে 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 এখানে ধীরে ধীরে কি হচ্ছে বলেন? মানে প্রথমে এই চার্জগুলো এখানে গিয়ে জমা হচ্ছে, একটা জমা হলে দুইটা জমা হলে আস্তে 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 চার্জের অ্যামাউন্টটা কি হচ্ছে বলেন? বাড়তেছে। আবার এইখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ একটা দুইটা জমা হলো, আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে বলেন? বাড়তেছে এবং বাড়তেছে। বলেন চার্জের প্রথমত চার্জ এক জায়গায় একত্রিত হচ্ছিল, প্রথমে একটা একত্রিত হইলো, এখানে একটা জমা হইলো, এবার একটা জমা হইলো, ধীরে 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 চার্জের কি হচ্ছে বলে? অ্যাকুমুলেশন হচ্ছে, মানে অ্যাকুমুলেশন বাড়তেছে চার্জের। তাহলে চার্জের অ্যাকুমুলেশন যদি বাড়তে থাকে, জমা হতে থাকে, জমা হয়ে এবং সেটা বাড়তে থাকে, তো সেইটার যেই কারেন্টটা পাবো ওই কারেন্টটাকে আমরা কি বলবো বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই কারেন্ট বলেন? বলেন এইখানে সার্কিট ক্লোজ হওয়া লাগছে কি লাগে নাই? ক্লোজ হওয়া লাগে না। দেখেন পজিটিভ প্লেটের সাথে নেগেটিভ প্লেটের কোনো কি নাই, সংযোগ নাই, দুইটা আমরা এয়ার দ্বারা পৃথক করেছি। বাট এই প্লেটে পজিটিভ চার্জের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। তার মানে এই প্লেটেই কি আমরা কারেন্ট পাবো, ওই কারেন্টটাকে আমরা বলবো কি কারেন্ট? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অর্থাৎ এই প্লেটের ভিতর দিয়ে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আবার একইভাবে চিন্তা করেন, এই প্লেটেও কোন চার্জ জমা হচ্ছে বলেন? নেগেটিভ। ধীরে 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 নেগেটিভ চার্জ জমা হচ্ছে, তাহলে এইখানেও চার্জের অ্যাকুমুলেশন কি হচ্ছে? বাড়তেছে। তাহলে এই প্লেটেও কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টটাকে আমরা বলবো কি কারেন্ট? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তার মানে এই প্লেটে যে কারেন্টটা, এই প্লেটে চার্জের চেঞ্জ হয়, তাহলে এই প্লেটে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলবো? ডিসপ্লেসমেন্ট। এইখানেও কি কারেন্ট ফ্লো করবে বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফ্লো করবে পাবো আর কি। দুঃখের বিষয় হচ্ছে, প্রশ্ন যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় ভাই এই পজিটিভ চার্জ তো এই তারের ভেতর দিয়ে কি ফ্লো হচ্ছে বলো? ফ্লো হচ্ছে না? এই চার্জগুলো তো, এই চার্জগুলো তো এই তারের ভেতর দিয়ে এসেই তারপর এখানে কি হচ্ছে বলো? জমা হচ্ছে। তাহলে এইখানেও তো কি ফ্লো হচ্ছে বলো? চার্জের ফ্লো হচ্ছে, কথা বললাম। আবার এইখানেও তো কি হচ্ছে বলো? সেই নেগেটিভ চার্জগুলো এখানে জমা হচ্ছে, তাহলে এই তারের ভেতর দিয়েও তো কি ফ্লো? চার্জের ফ্লো হচ্ছে। তাহলে এখানে দুইটা কারেন্ট পাবো, দুইটা কারেন্ট পাবো। একটা কারেন্ট কি বলো? না 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 না, বুঝেন, দুই ধরনের কারেন্ট পাবো। কেন পাবো দুই ধরনের কারেন্ট? ভালো করে বুঝেন। এই পজিটিভ চার্জ এই তারের ভিতর দিয়ে এসে এখানে আসছে, তার মানে এই তারের ভিতর দিয়ে কিন্তু চার্জের ফ্লো হচ্ছে, বুঝতে পারছেন? হচ্ছে কি না? তাহলে চার্জের ফ্লো যদি কোনো কন্ডাক্টিং মিডিয়ার ভিতর দিয়ে ফ্লো করে, তাহলে ওইখানে যে কারেন্টটা পাবো ওই কারেন্টটাকে বলবো কি বলেন? কন্ডাকশন কারেন্ট। কন্ডাক্টিং মিডিয়া কি মানে? তার, তার। তাহলে এইখানে তারের ভিতর দিয়ে কিন্তু কি ফ্লো হচ্ছে বলো? চার্জের ফ্লো হচ্ছে।
কি ফ্লো হচ্ছে বলেন? চার্জের ফ্লো হচ্ছে। তাহলে এখানে কি পাবো বলেন? কারেন্ট পাবো। এই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে কি কারেন্ট বলো ভাই? কন্ডাকশন কারেন্ট। এখানেও চার্জের কি ফ্লো হচ্ছে বলেন? তার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, হচ্ছে কিনা বলেন? তাহলে কন্ডাক্টিং মিডিয়ার ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে এই ফ্লো হওয়ার কারণে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা কি বলবো বলেন? কন্ডাকশন কারেন্ট। বুঝতে পারছেন? বাট এবার আসেন, এই প্লেটে প্রথমে একটা চার্জ জমা হলো, এবার আস্তে ধীরে 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 চার্জের পরিমাণ কি হচ্ছে? বাড়তেছে। তাহলে এই প্লেটের ভিতর দিয়ে, এই প্লেটের ভিতর যে কারেন্ট ফ্লো করবে ওই কারেন্টটাকে আমরা কি বলবো বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে এই প্লেটের ভিতরে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা বলবো কি বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই প্লেটের ভিতরে যে কারেন্ট ফ্লো করবে সেটা কি বলবো? মজার বিষয় হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর এই কন্ডাকশন কারেন্টের মান একই হবে কিনা বলেন? বা একই জিনিস কিনা? একই জিনিস না, না, বুঝছেন? একই জিনিস না। এইখানে যে কারেন্ট ফ্লো করতেছে সেটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এইখানে যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টটা কেন ফ্লো হচ্ছে? মানে এই প্লেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, বুঝছেন? এই প্লেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। কি কারণে ফ্লো হচ্ছে বলেন? কি কারণে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে? কারণ ওই প্লেটে চার্জ ধীরে 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 কি হচ্ছে? বাড়তেছে। তারপরে চার্জের একটা চেঞ্জ আমরা এখানে পাচ্ছি, বুঝছেন? এই প্লেটেও কি চার্জের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। তাহলে আমরা এই প্লেটেও চার্জের রেট অফ চেঞ্জ আমরা দেখতে পারবো, চার্জের চেঞ্জ আমরা দেখতে পারবো। সুতরাং এই চার্জের যে অ্যাকুমুলেশন ধীরে ধীরে বাড়তেছে এই কারণে যে কারেন্ট ফ্লো হচ্ছে এই প্লেটে আর এই প্লেটে, ওই কারেন্টগুলোকে বলবো হচ্ছে আমরা কি বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আর কন্ডাক্টিং মিডিয়ার ভেতর দিয়ে যে কারেন্ট চার্জ ফ্লো হয়ে যাচ্ছে, এখানে আচ্ছা বলো তো, এইখানে যে চার্জ ফ্লো হচ্ছে এখানে কি জমা হচ্ছে না ফ্লো হয়ে চলে যাচ্ছে? ফ্লো হয়ে চলে যাচ্ছে, এখানে ফ্লো হয়ে চলে যাচ্ছে, ফ্লো হয়ে চলে যাচ্ছে, ফ্লো হয়ে চলে যাচ্ছে। তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটা ভাই কখনোই কি কারেন্ট না বলেন? একই কারেন্ট না। বুঝতে পারছেন? এই কারেন্টটা বলছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, চার্জের অ্যাকুমুলেশনের কারণে কারেন্ট, সেটাকে বলছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আর চার্জের ফ্লো হওয়ার কারণে যে কারেন্ট মিডিয়ার কন্ডাক্টিং মিডিয়ার মধ্যে সেটাকে আমরা বলছি কি বলেন? কন্ডাকশন কারেন্ট। তাহলে ক্যাপাসিটরের ভেতর দিয়ে দুই ধরনের কারেন্ট ফ্লো করে, বুঝতে পারছেন? কি কি বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কি বলেন? কন্ডাকশন কারেন্ট। তাহলে কন্ডাকশন কারেন্টের জন্য অবশ্যই অবশ্যই কন্ডাক্টিং মিডিয়ার দরকার, তার হইতে পারে, অন্য কিছু হইতে পারে। বাট ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ভাই তার ফার কিছু লাগবে না, শুধু চার্জের কি হইতে হবে বলো? চার্জ ধীরে 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 কি হইতে বাড়তে থাকতে হবে, জমা হইতে থাকবে। তাহলে ওইখানে কি ফ্লো করবে বলেন? কারেন্ট। এইবার বলেন, এই ছেলে এইবার বলেন, এইখানে যে কারেন্টটা ফ্লো করতেছে এর দ্বারা এখানে কি কন্ডাকশন কারেন্ট ফ্লো করবে? কন্ডাক্টিং কারেন্ট ফ্লো হবে? হবে না, কারণ এইখানে চার্জ সব ধীরে 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 এখানে কি আছে শেষে জমা হচ্ছে, চার্জ ধীরে 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 জমা হচ্ছে। তাহলে এই চার্জ জমা হচ্ছে, তাহলে এর নিজের বডির ভিতর দেখুন কি ফ্লো করবে বলেন? যেমন এই প্লেটের ভেতর দিয়ে নিজের ভেতর দিয়ে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটাকে বলবো কি? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই যে এইটার এইটার এইটার, তার মানে কিন্তু এই কারেন্ট কিন্তু বাইরে আসবে না, এই কারেন্ট কিন্তু বাইরে আসবে না, এই কারেন্টটা বাইরে আসবে না, ওই কারেন্ট কি হবে? এই প্লেটের ভেতরই থাকবে। একইভাবে এই বডির ভেতর দিয়েও কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। কারণ কি? কারণ ওর বডিতেও চার্জ ধীরে 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 কি হচ্ছে বলেন? বাড়তেছে। তাহলে ওই বডির ভেতরে কিন্তু কারেন্ট ফ্লো করবে, বাট এইখান দিয়ে কিন্তু কি আসবে না বলেন? কোনো কারেন্ট আসবে না। না, তখন তার মানে বলছি দাঁড়ান, তার মানে কারেন্টের যে ডেফিনিশন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন পাইলাম সেটা হচ্ছে কি বলেন? ডি কিউ বাই ডিটি। এটা হচ্ছে কি বলেন? কারেন্টের ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। কেমনি ম্যাথমেটিক্যাল ডেফিনিশন? দেখেন, এইটাকে বোঝায় ডি কিউ মানে কি বলেন? চার্জের পরিবর্তন। ডি কিউ মানে চার্জের, আর ডিটি মানে কি বলেন? টাইমের পরিবর্তন। তার মানে যেই জায়গাতেই টাইমের পরিবর্তনের সাথে 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 চার্জেরও কি হচ্ছে বলেন? পরিবর্তন হচ্ছে, সেখানেই আমরা কি পাবো বলেন? কারেন্ট পাবো। কথা কি বুঝছেন? এইখানে দেখেন তো শুরুতে কয়টা চার্জ ছিল? একটা, একটু পরে আর একটা, একটু পরে আর একটা, বাড়তেছে 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 বাড়তেছে। তাহলে টাইমও বাড়তেছে, আমার চার্জের পরিমাণও কি হচ্ছে বলো? বাড়তেছে। তাহলে আমরা বলো ডিকিউ বাই ডিটি পাবো কিনা বলো? ডিকিউ বাই ডিটি পাবো। টাইমের চেঞ্জের সাথে সাথে চার্জের কি পাচ্ছি? চেঞ্জ পাচ্ছি। এই জন্য এখানে কি পাচ্ছি বলেন? কারেন্ট পাচ্ছি। সেম টু সেম এইখানেও তাই। এই লোকের বাড়িতে প্রথমে একটা চার্জ ছিল, পরে একটা চার্জ, আর একটা চার্জ, টাইম বাড়তেছে, চার্জের পরিমাণ কি বলো? বাড়তেছে। তো টাইমের পরিবর্তনের সাথে সাথে চার্জও কি হচ্ছে বলো? পরিবর্তন হচ্ছে, চার্জের পরিবর্তন দেখা দিচ্ছে। তার মানে অবশ্যই সেখানে কি থাকবে বলেন? কারেন্ট থাকবে। বুঝছেন কিনা? বাট কন্ডাকশন কারেন্ট ফ্লো হওয়ার জন্য ভাই, কন্ডাকশন কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি দরকার বলেন? কোন একটা কন্ডাক্টিং মিডিয়ার দরকার। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? মজার বিষয় হচ্ছে যে এই দুইটা কারেন্টে তুমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারছেন? এই দুইটা কারেন্টে তুমি কি অ্যাপ্লাই করতে পারবা না? কেসিএল অ্যাপ্লাই করতে পারবা না।
কেসিএলও পারবে না, ওহমস লতেও পারবে না, কোনোটাই অ্যাপ্লাই করতে পারবে না এখানে। তুমি যদি বলো, দেখো চিন্তা করো এই সিনারিওতে, দেখেন তো ওর পা কিন্তু নিচে নাই, মাটিতে নাই, ওর পা কিন্তু কি নাই বলো, মাটিতে নাই। এই শক খাবে কোন কারেন্ট দ্বারা বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট দ্বারা শক খাবে। কন্ডাকশন কারেন্ট দ্বারা কিন্তু সে কি খাবে না, শক খাবে না। কিন্তু ধরছে হঠাৎ করে তার বডিতে প্রচুর পরিমাণ চার্জ, ওই তার থেকে আমার বডিতে প্রচুর পরিমাণ চার্জ এসে জমা হয়েছে, তাহলে সে শক খাবে কোন কারেন্ট দ্বারা বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট দ্বারা। এবং ডিসপ্লেসমেন্ট কারেন্ট দ্বারা কি মিন করে না বলেন? কেসিএল মানে কারশফস কারেন্ট ল এবং ওহমস ল কোনোটাই কি করে না বলেন? যাবে না। আমরা কেসিএল কেমনে বলি? আগত কারেন্ট ইকুয়াল টু কি বলেন? নির্গত কারেন্ট। তাহলে আমরা যদি বলি এখান থেকে যে পরিমাণ কারেন্ট আসতেছে, তাহলে এখান থেকেও কি বলেন? ঠিক সেম পরিমাণ কারেন্ট আসতে হবে। আর এইসব খাটাইতে পারবে না, কেসিএল খাটাইতে পারবে না এইসব ক্ষেত্রে। তুমি ক্যাপাসিটর এই যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এগুলোর ক্ষেত্রে কেসিএল টিসিএল খাটবে না, বুঝছেন? তাহলে কেসিএল বলো, ওহমস ল বলো, সব খাটবে কোন ক্ষেত্রে বলেন? কন্ডাকশন কারেন্ট। তাহলে বলেন আমাদের সিলেবাসে কোন কারেন্টে ডিল করা হয়েছে বলেন? কন্ডাকশন কারেন্টে ডিল করা হয়েছে। আমাদের সিলেবাসে এই দুটো কারেন্ট নিয়ে ডিল করা হয়, এই দুটো পড়ানো হয় না। এজন্য পোলাপন বলে যে আমি যে তার ধরলাম, শক খাইলাম, শক তো খাওয়া উচিত ছিল না, কারণ আমি তো অনেক মাটি থেকে কি আছে বলেন, অনেক মাটিতে টাচ থাকলে তো কন্ডাকশন কারেন্ট তো ফ্লো হবেই, কিন্তু মাটিতে কি নাই বলেন? পায়ে টাচ নাই, নিচে কিছু নাই, মানে এই জমিন মনে করে আরো নিচে, ঠিক আছে? তুমি আসমানে ভেসে আসো তার ধরে, ঠিক আছে? পায় নাই, তারপরে শক খাওয়া আছে কোন কারেন্ট দ্বারা বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট দ্বারা। বাট লো ভোল্টেজ লাইনে এরকম স্ট্যাটিক চার্জগুলো থাকে না, যেখানে লাইন ধরলেও মাটিতে পা না থাকলেও কি ফ্লো করবে না বলেন? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফ্লো হবে না, কারণ স্ট্যাটিক চার্জ নাই। এখানে যদি চার্জ না থাকে তাহলে এর বডিতে আসবে কেমনে বলো? আসতে পারবে? পারবে না। যাই হোক, তাহলে এগুলোতে আচ্ছা, কনভেকশন কারেন্টের একটা সুন্দর একটা উদাহরণ দিতে পারি। কনভেকশন কারেন্টটা তাহলে কি বলে? কনভেকশন কারেন্ট হচ্ছে কি থাকবে না বলেন? কোনো প্রকার কন্ডাক্টিং মিডিয়া লাগবে না, ঠিক না? এরকম একটা উদাহরণ দাও তো, কারেন্ট ফ্লো করতেছে বাট কন্ডাক্টিং মিডিয়া লাগতেছে না, বলেন? না, ওটা তো ইন্ডাকশন প্রসেসে, মনে করো আমার এখানে কয়েল আছে, কয়েল সাপ্লাই দিলাম, ফ্লাক্স উৎপন্ন হইলো অনেক দূরে গিয়ে আর একটা ফ্লাক্স, ওইটা প্রসেস আলাদা, ইন্ডাকশন প্রসেস আলাদা। কনভেকশন কারেন্টের একটা ভালো উদাহরণ আছে, কয়েকটা ভালো উদাহরণ আছে, কোনটা দেবো বলো? ক্যাথোড রে টিউবে যে কারেন্টটা ফ্লো করে, ক্যাথোড রে টিউব নাম শুনছেন? দেখছেন যারা ওই যে পড়ছেন না ক্যাথোড রে টিউব? ক্যাথোড রে টিউব কি করে বলেন? ওই যে ইলেকট্রন কি করে বলেন? ওই স্ক্রিনে গিয়ে হিট করে না? পড়ছেন এগুলা? আচ্ছা, আরো সিম্পল উদাহরণ, বজ্রপাত যে হয়, ওইখানে যে কারেন্টটা ফ্লো করে মহাকাশ থেকে একদম জমিন পর্যন্ত যে কারেন্ট ফ্লো হয়, এটা কি বলেন? কনভেকশন কারেন্ট। ওইখানে কোনো কি লাগে না বলেন? কন্ডাক্টিং মিডিয়া লাগে না। বজ্রপাত হওয়ার সময় কি ওই মেঘের সাথে আর মাটির সাথে কি তার কানেক্ট করে দাও, তারপর বজ্রপাত হয়? এরকম তো না, বুঝতে পারছেন? তার মানে ওই মেঘ যখন ক্লাউড, মানে ক্লাউডে যখন প্রচুর চার্জ জমা হয়, বুঝছেন? বুঝেন নাই? কনভেকশন কারেন্ট একটা বড় উদাহরণ, বুঝছেন? তাহলে এই যে আমাদের এই সেই ক্লাউড, ধরেন কথা যেরকম ক্লাউড আছে, এই ক্লাউডে ধরেন প্রচুর ভরপুর কি আছে বলেন? পজিটিভ চার্জ জমা হইল, ভরপুর পজিটিভ চার্জ, ঠিক আছে? ভরপুর পজিটিভ চার্জ, প্রচুর পজিটিভ। কারণ পজিটিভ তো কোনো যাওয়া লাগবে না, কি বলেন? কারণ মানে নেচার তো এটাই বলে যে যার কাছে বেশি আছে, বেশি থেকে কমের দিকে আসলে ফ্লো করবে আর কি। তার মানে প্রচুর আকাশে ভরপুর কি চার্জ হয়ে গেছে বলো? এক জায়গায় প্রচুর পজিটিভ চার্জ জমা হয়ে গেছে। এখন এই পজিটিভ চার্জ তো তাহলে কি হবে বলো? ফ্লো করাইতে হবে। তাহলে নিচে কি আছে বলেন? এই যে নিচে হচ্ছে কথা কথা, নিচে কি আছে বলেন? এই গ্রাউন্ড আছে, আর গ্রাউন্ড ধরো নিউট্রাল, গ্রাউন্ডে আছে প্রচুর পরিমাণ ইলেকট্রন আছে, হ্যাঁ? গ্রাউন্ডে কি বলো? ভরপুর ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন কারে অ্যাট্রাক্ট করবে বলো? ওই পজিটিভগুলোকে অ্যাট্রাক্ট করবে, বা সোজা হিসাব হচ্ছে এই চার্জগুলোকে তোমার অন্য জায়গায় পাঠাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে কেমনে পাঠাবে বলেন? এই মাটির এখানে তো বাতাস নাকি বলেন? বাতাস তো, তাহলে ওই চার্জগুলোকে বাতাসের ভেতর দিয়ে সোজা কি করবে বলেন? এরকম বাতাসের ভেতর দিয়ে এসে মাটিতে চলে যাবে আর কি, বুঝতে পারছেন? তো তার মানে তখন এই যে একটা ঝলকানি দেখতে পাও না, ওইটাই হচ্ছে কারেন্ট। ওই ঝলকানি যেটা দেখতে পাও না, আলো মানে এরকম কিরকম কিরকম বজ্রপাত এরকম হয় না, ওই সিনেমায় ভালো দেখা যায় আর কি। হ্যাঁ, বাংলা মুভিতে দেখা যায় আর কি, কেমন কেমন একটা ফ্লিকারিং দেখা যায় আর কি। তাহলে ওই যে এইটা না, এইটা হচ্ছে কি বলেন? কারেন্ট। এই যে এইটাই হচ্ছে কারেন্ট বলে দেখা যায় না, এই যে সেই কারেন্ট দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? তাহলে ওইখানে কি হচ্ছে? ওই চার্জগুলা হচ্ছে কি করছে বলেন? সব নিচে নামতেছে। এবার বলেন, দাঁড়াবা সামনে,
না আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি এইখানে তো অনেক পরিমাণ কারেন্ট একবারে নামতেছে, এটা কি কোনো ইনস্ট্রুমেন্ট আছে যে রাখতে পারবে? না, এক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে বলতেছি, দাঁড়ান বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন কেন ধরা যাবে না, ভালো করে দেখেন। তাহলে আপনার ধরেন এইখানে প্রচুর পরিমাণ কি আছে বলেন, পজিটিভ চার্জ আছে, আপনি পজিটিভ সব এরকমভাবে গ্রাউন্ডে নামতেছে, এবং আপনি এখানে চার্জের ফ্লো হচ্ছে না, তাহলে চার্জের ফ্লো হইলে, চার্জের ফ্লো হচ্ছে কিনা বলেন, চার্জের ফ্লো মানে কি ফ্লো হবে বলেন, কারেন্ট ফ্লো হবে, এবং ওইটাকে আমরা এই যে আলো রূপে দেখতে পাই আর কি। মজার বিষয় হচ্ছে এই মেঘ আর এই মাটি, এদের মধ্যে কেউ কি ওই সময় তার লাগাই দিছে যে ভাই তুমি এখন বজ্রপাতটা নিচে যাও, তার লাগাইছে নাকি এমনি এমনি নামছে? কোনো মিডিয়া ছাড়াই নামছে, কন্ডাক্টিং মিডিয়া, মানে বাতাস কন্ডাক্টিং মিডিয়া ছাড়া। বাতাস কি কন্ডাক্টিং মিডিয়া? কন্ডাক্টিং মিডিয়া না থাকা সত্ত্বেও কিন্তু চার্জের কি হয়েছে বলেন, ফ্লো হয়েছে, বুঝছেন? আর এখানে কোনো ক্লোজ সার্কিট লাগবে? ক্লোজ সার্কিটে গেলে যে মেঘের ওই প্রান্তের সাথে আবার মাটির আর এক প্রান্ত কি করে দিলাম, মানে এরকম কিছু কোনো অবজার্ভ আছে না, কোনো, তাহলে সার্কিট ক্লোজ হওয়া লাগবেই না। উপরে অনেক চার্জ, নিচে চার্জ কম, ঠাস করে কারেন্ট ফ্লো হবে আর কি, সব চার্জ নিচে নেমে যাবে আর কি। তার মানে ওইটা মোটামুটি চার্জটা নিউট্রাল হয়ে গেল আর কি, বুঝতে পারছেন তো নাকি? তার মানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটাকে বলা হচ্ছে কনভেকশন কারেন্ট, যেখানে আসলে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কোনো প্রকার কন্ডাক্টিং মিডিয়ার দরকার নেই এবং ক্লোজ সার্কিটের কোনো দরকার, বুঝতে পারছেন তো নাকি বলেন? ক্লিয়ার তো নাকি? এইটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে পারবো না, কেন? কারণ চার্জের অ্যাকুমুলেশন ধীরে ধীরে কি হচ্ছে না বলেন, বাড়তেছে না, কোনো প্রকার কানেক্টিং মিডিয়া ছাড়াই কি হচ্ছে বলেন, চার্জগুলো ধপাস করে হচ্ছে নিচে নেমে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আপনি বলতেছেন যে ভাই তার মানে এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ওই কারেন্টটা কিন্তু এই কারেন্ট না, এই কারেন্ট না কেন? কারণ কি দরকার, কন্ডাক্টিং মিডিয়া দরকার, এই কারেন্ট না, এটা না কেন? কারণ অ্যাকুমুলেশন বাড়তে হবে চার্জের, এইটা না, তাহলে কোনটা বলেন? কনভেকশন কারেন্ট, মিডিয়া লাগতেছে না, মিডিয়া ছাড়াই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, এইটা অনেক, এটা আই ইকুয়াল টু, চিন্তা করেন, ডি কিউ বাই কি বলেন, ডিটি। তাহলে টাইমের রেসপেক্টে টাইম চেঞ্জ হবে, সাথে সাথে কি বলেন, চার্জের কি বলেন, চেঞ্জ হবে। চিন্তা করেন বজ্রপাত কতক্ষণ, কত সেকেন্ডে দেখো বলো, খুবই কম সেকেন্ডে, তাহলে টাইমের মান হচ্ছে খুবই কম, খুবই কি বলেন, কম, বাট চার্জ ওই সময় নামে কেমন বলেন, অসংখ্য পরিমাণ চার্জ নামে না? তাহলে চার্জের চেঞ্জটাও কেমন বলেন, অনেক বেশি। তাহলে আই এর মানটা হবে কেমন বলেন, হিউজ। কারেন্টের মানটা হবে কেমন বলেন, হিউজ। কারণ নিচে তো মান ছোট মান, নিচে যদি কম মান, ওপরে কি মান বলেন, বড় মান, তাহলে মানটা কেমন হবে বলেন, বিশাল হবে না? বুঝতে পারছেন? টাইমের মান মনে করেন 0.01 মিলি সেকেন্ড, চিন্তা করতে পারেন আপনি যদি ভাগ দেন কই যাবে কারেন্টের মান, কিলো অ্যাম্পিয়ার, মেগা অ্যাম্পিয়ার, গিগা অ্যাম্পিয়ার চলে যাবে। এই এত পরিমাণ অ্যাম্পিয়ার যদি তোমার মাথার উপরে এসে পড়ে, বুঝতে পারছেন, তাহলে মাথার অবস্থা কি হবে চিন্তা করতে পারেন? বুঝতে পারছেন? অবস্থা খুব টাইট হবে আপনার। এবং মজার বিষয় হচ্ছে যে এখন তুমি বলতে পারো কি ভাই এই চার্জগুলো সব নিচে নামতেছে, যদি এই চার্জগুলোকে আমরা কোনোভাবে স্টোর করতে পারতাম, কোনোভাবে, হ্যাঁ সেটাই বলতেছি, ধরো এই চার্জগুলো কোনো একটা ডিভাইসের মধ্যে স্টোর করলাম, তাহলে তো আমার প্রচুর হাই ভোল্টেজ আমার কাছে আছে ভাই, পরে আমি ওইটা দিয়ে আমি 2 দিন আমি বিদ্যুৎ চালাইতে পারবো আর কি, 2 দিন বাসা বাড়িতে আমি, ধরেন আমি কিছু একটা এখানে একটা পাত্র রাখলাম, সব পজিটিভ চার্জ কই আসলো, ওই পাত্রের ভিতরে এসে জমা হলো, পরে আমি ওই পাত্র দিয়ে ওই চার্জ আবার অন্য জায়গায় কি করলাম, সাপ্লাই দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। এটা করা যাবে যদি ওই পরিমাণ ওই স্টোরিং ডিভাইস থাকে আর কি, এটা করা যাবে। বাট মানে কারেন্টের মান যেহেতু খুবই অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, এটা নর্মালি কি করা সম্ভব না বলেন, স্টোর করা যাবে না। বাট রিসার্চ চলতেছে, তো যেরকম কোনো ডিভাইস পাওয়া যায় স্টোর করে আমরা মিনিমাম 1 সপ্তাহের ইলেকট্রিসিটি, বাংলাদেশের 1 সপ্তাহের ইলেকট্রিসিটি হয়ে যাবে আর কি, ঠিক আছে? বাট চেঞ্জ, রেট অফ চেঞ্জ তো অনেক বেশি, কারেন্টের ডিজাস্টার লেভেলের চেঞ্জ মানে দেখা যায় আর কি, বড়সড়, ঠিক আছে? ঠিক আছে, এই ছিল আপনাদের কারেন্ট। তাহলে কারেন্টের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি বলেন, I = dq বাই dt। এই দুইটা কারেন্টে কি অ্যাপ্লাই করা যাবে না, কেসিএল এবং ওহমস ল কোনোটাই অ্যাপ্লাই করা যাবে না। এইটা হচ্ছে কেসিএল এবং ওহমস ল অ্যাপ্লাই করা যাবে, এবং এইটার জন্য কন্ডাক্টিং মিডিয়া দরকার। আমাদের সিলেবাসে কোন কারেন্ট আছে বলেন, কন্ডাকশন কারেন্ট, ওহমস ল এবং কেসিএল অ্যাপ্লাই করা। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা করলাম, আমরা এখন চলে যাবো কোন স্লতে বলেন, ওহমস লতে যাব। ওহমস ল কি বলেন, কোনো ওগুলো পড়বো না আমরা, ঠিক আছে? ওগুলো বলবো না, ঠিক আছে? আমরা অন্য কিছু বলবো। হ্যাঁ, চিন্তা করেন, সিম্পলি চিন্তা করেন, আপনি গাড়ি যখন চালান,
আমি বুঝে না। আচ্ছা ওই যে বুঝতেছো না, গাড়ি যখন চালাও, গাড়ি যখন চলে মানে ধরো প্রাইভেট কার চলতেছে, তাহলে প্রাইভেট কারের যে বডি, ওই বডি আর এয়ার প্রচুর ফ্রিকশন হয় না? এই যখন গাড়ি যখন বাতাস ভেদ করে সামনে যায় তখন তো ওই কী করে, ওই বাতাস ওই গাড়ির সারফেস কিন্তু হিট করতে করতেই যায়, বুঝতে পারছেন? তো গাড়ি যখন ইনস্ট্যান্ট থামবে তখন আপনি আপনার হাতটা ওই গাড়ির ইসে দিবেন, মানে এই হাতটা ওই গাড়ির সারফেসের উপর দিবেন, দেখবেন যে আপনার এই হাতের যে লোমগুলা দেখো যে অ্যাট্রাক্ট হচ্ছে আর কি। তার মানে কি, ওই ফ্রিকশনের কারণে, বাতাসের সাথে ফ্রিকশনের কারণে ওই গাড়ির বডিতে সারফেসের উপর চার্জ অ্যাকুমুলেট হয়েছে। এই জন্য আমি লোমগুলো দেওয়ার সাথে সাথে কী হচ্ছে বলো, অ্যাট্রাক্ট করতেছে। আপনি যখন চিরুনিতে এখানে ঘষেন, ঘষলে কী হয় বলেন, ওই চিরুনিতে কী হয় বলেন, চার্জ আসে, মানে ঘষলে মানে ওই ঘষার কারণে ফ্রিকশনের কারণে চার্জ ওই চিরুনিতে আসে, এরপরে ওই লোমের উপর ধরো বা একটা কাগজের উপর ধরো, কী হয় বলো, অ্যাট্রাক্ট করে। বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে কেন অ্যাট্রাক্ট করে? কারণ কাগজ তো অ্যাট্রাক্ট করার কথা না। কাগজ কি অ্যাট্রাক্ট করার কথা? এই ছেলে কাগজ কি অ্যাট্রাক্ট করার কথা? কাগজের না আছে পজিটিভ চার্জ, না আছে কি বল নাকি, ও তো অপরিবাহী। কাগজের তো পজিটিভ চার্জ মানে নেগেটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে কেমনে? লোম কি পরিবাহী? লোমগুলোকে তাহলে অ্যাট্রাক্ট করবে কেন? ছোট একটা কাগজের টুকরাকে কেন? প্রশ্ন হচ্ছে কাগজের টুকরাকে কেন অ্যাট্রাক্ট করতেছে? বুঝলাম যে ওর উপরে ঘর্ষণের কারণে ওই চিরুনি বা গাড়ির সারফেস হচ্ছে চার্জ জমা হচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু আমি মাথায় কলম ঘষে আমি কাগজ ধরলাম, ওই কাগজকে উপরে ওঠে না? ছোটবেলায় প্র্যাকটিক্যাল দেখছি আমরা বিজ্ঞান ক্লাসে। প্রশ্ন হচ্ছে কাগজে কেন অ্যাট্রাক্ট করবে? কাগজের ভিতর না আছে পজিটিভ, না আছে কি বলেন নেগেটিভ, কাগজে কেন অ্যাট্রাক্ট করবে? বুঝতে পারছেন? এইসব অ্যান্সার পাবেন যদি আপনি পোলারাইজেশন পড়েন। বুঝতে পারছেন? পোলারাইজেশন পড়লে এগুলোর অ্যান্সার পাবেন। বাট এই বয়সে ওইসবের অ্যান্সার আপনাদের মনে আসেও না। প্রশ্ন আপনারা বিজ্ঞান যখন পড়ে আসছেন ক্লাসে, স্যারদেরকে বলেনও নাই, আমরাও বলি নাই, আস্তে আস্তে বড় হন, পড়লে জানতে পারবেন। ঠিক আছে? সুতরাং অ্যাট্রাক্ট করার জন্য কোনো কন্ডাক্টরের দরকার নেই, ইনসুলেটরের দরকার নেই। ভাই কিছু একটা হইলেই তার আমি অ্যাট্রাক্ট করতে পারবো। আমি চাইলে এইটারও আমি অ্যাট্রাক্ট করতে পারবো, এই যে এইটাকে, এই যে কি বলে, এই মার্কারকে আমি কি করতে পারবো, অ্যাট্রাক্ট করতে পারবো, যদি আমি এই চার্জগুলো এর যে ইলেকট্রনগুলোকে পোলারাইজড করে ফেলতে পারি। বুঝতে পারছেন? বড় হন, পারবেন আস্তে আস্তে। তার মানে ওই ঘষলে হচ্ছে কি হয় বলো, ঘষাঘষি করলে হচ্ছে স্থির বিদ্যুৎ তৈরি হয় বা চার্জ অ্যাকুমুলেট হয় আর কি। দেখবেন যে ছোটবেলায় পড়তাম, ওই যে পড়বেন, হ্যাঁ ফিজিক্স পড়বেন বেশি বেশি করে, তাহলে এগুলো জানতে পারবেন। নেন তাহলে আমরা কি পড়বো বলেন এখন?